আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজ আপনাদের তৈরি করে দেখাবো সেদ্ধ আলু দিয়ে মুচমুচে পাকোড়া। এই পাকোড়াগুলো আমি প্রথম বানিয়েছি। বিশ্বাস করেন, এই পাকোড়াগুলো বানাতে গিয়ে যেটা বুঝেছি, পাকোড়াগুলো বানিয়ে কোথাও যাওয়া যাবে না। এতটাই সুস্বাদু পাকোড়াগুলো চুলা থেকে নামাতে নামাতে শেষ হয়ে যায়। আর এই পাকোড়াগুলো বানাতে খুবই কম উপকরণ লাগে আর পেঁয়াজ লাগে না। পেঁয়াজ ছাড়াই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে নিতেই পারেন বিকেলে চায়ের সাথে, অথবা মেহমান আপ্যায়নও তৈরি করে নিতে পারেন। আর এই পাকোড়াগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে। তো ভিউয়ার্স, চলুন আমরা পাকোড়া বানানোর মূল প্রস্তুত প্রণালীটা দেখে নিই। তবে তার আগে বলবো, আমার রেসিপি যদি ভালো লাগে তো পরবর্তী রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পাকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর আলুগুলো গরম থাকা অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি আলুগুলো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তবে আলুগুলো যেভাবে ম্যাশ করেন না কেন, আলু যেন খুব ভালোভাবে মসৃণ হয়, আলুতে যেন কোনো গুটি ভাব না থাকে। যদি বোঝেন যে আলুতে গুটি ভাব আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আলুগুলো চেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু কোনো গুটি বা দানাদার নেই। এবার ম্যাশ করা আলুগুলো এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো চিনি, আর দিচ্ছি সামান্য 2 থেকে 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি বানানোর সময় যেভাবে ডো তৈরি করি, ঠিক সেই রকম ডোটা হবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, তো এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন প্লিজ। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। আর পরবর্তী রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, আমরা ডোটা তৈরি করে নিয়েছি, আর এই ডোটা ঠিক এরকম হবে, না বেশি শক্ত না বেশি নরম। এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি, আর অল্প অল্প লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই পাকোড়াগুলো এভাবেও বানিয়ে নিতে পারেন, অথবা আমার মতো এরকম ডিজাইন করে নিতে পারেন। তবে পাকোড়াগুলো যেভাবেই বানান না কেন, টেস্ট কিন্তু একই হবে, শুধু দেখার একটা সৌন্দর্য। তবে পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আর এই পাকোড়ার ডিজাইন দেখে খাওয়ার আগ্রহ কিন্তু আরও বেশি বেড়ে যায়। আর বাচ্চারা তো অনেক আনন্দ করেই খায়। তো দেখুন ভিউয়ার্স, আমি ডিজাইনটা ঠিক কিভাবে করে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার একটা ডিজাইন। আর এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? একদম ফুলের মতো ডিজাইনটা হয়েছে। তো আমি আপনাদের আরও একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এই পাকোড়াগুলো যদি ডিজাইন করতে চান, তাহলে এই ডিজাইনই করতে হবে এমন কোনো কথা না, যে কোনো পছন্দ মতো আপনারা ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমার নাস্তাগুলো কিন্তু এরকম করে আমি বানিয়ে নিয়েছি, আর এই পাকোড়াগুলো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো দেখুন, বানানোর পরে এই পাকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই পাকোড়াগুলো ভাজার পর আর দেখতে আরও বেশি ভালো লাগে। তো এবার এই পাকোড়াগুলো ভাজার জন্য আমরা কিচেনে চলে যাব। তো পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই পাকোড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে।
আর তেলের তাপমাত্রাটা কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে নাস্তাগুলো খুবই দ্রুত পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাকোড়াগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে পাকোড়াগুলো যখন তেলে দিবেন তখন পাকোড়াগুলো অনেকটাই নরম নরম থাকে, এই জন্য চামচ বা স্প্যাচুলা দিয়ে পাকোড়াগুলো নাড়া দিতে যাবেন না। পাকোড়াগুলো যখন এক সাইড খুব সুন্দরভাবে হবে সেই পর্যায়ে পাকোড়াগুলো নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে। তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো এক সাইড কত সুন্দর একটা কালার চলে আসছে, আর পাকোড়াগুলো এই পর্যায়ে কিছুটা শক্ত হয়ে আসছে। এবার একটা একটা করে পাকোড়া উল্টিয়ে দিচ্ছি। তবে স্প্যাচুলা দিয়ে একসঙ্গে সবগুলো উল্টিয়ে দিতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। তো চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে আমরা পাকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তো পাকোড়াগুলো এ পর্যায়ে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমরা পাকোড়াগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। আর পাকোড়াগুলো অনবরত এপিট ওপিট করে নাড়া দিয়ে ভেজে নিতে হবে, যেন পাকোড়াগুলো সব সাইডে খুব সুন্দর করে একই রকম কালার চলে আসে। তো দেখুন পাকোড়াগুলো আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এই পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তবে তেল থেকে উঠানোর আগে গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দিবেন। এতে করে পাকোড়া গায়ে থেকে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে পেঁয়াজ ছাড়া মুচমুচে সেদ্ধ আলু দিয়ে পাকোড়া বানানো যায়। আর এই পাকোড়াগুলো শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত মজাদার হয়। তো ভিউয়ার্স, আমার পাশে প্রচুর পরিমাণে শব্দ ছিল, তাই তো আপনাদের এই পাকোড়াগুলো কতটা মুচমুচে এটা শোনাতে পারলাম না। তো এবার আমি আপনাদের এই পাকোড়াগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন পাকোড়াগুলো উপরটা কতটা মুচমুচে আর ভেতরটা কতটা নরম, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পাকোড়াগুলো বাচ্চারা তো অনেক পছন্দ করে খায়। আপনারা অবশ্যই বানিয়ে দেবেন, দেখবেন আপনার পরিবারের সবাই এই পাকোড়াগুলো অনেক পছন্দ করবে। এমনকি পাকোড়াগুলো চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে, এতটাই মজাদার এই পাকোড়াগুলো। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ থেকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।